নমস্কার। আজ আমি আপনাদের নিরামিষ দিনের জন্য দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, দই বেগুন, যেটা আপনারা ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নিত্য নতুন এইরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি দই বেগুন। দই বেগুন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের বেগুনগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করে বোটা সমেত কেটে নিতে পারেন। প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এক চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো বেগুনের গায়ে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেগুনের মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, হাফ চা চামচ দিলাম শাহি গরম মশলা গুঁড়ো। এর মধ্যে সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম, দিয়ে মশলার পেস্টটা আমি গুলে নিচ্ছি। আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে টক দই, হাফ কাপ দিয়ে দিলাম নারকেল কোড়া, সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। বেগুনগুলোকে ফ্রাই করার জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি বেগুনগুলো ফ্রাই করে নিচ্ছি। বেগুনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি বেগুনগুলো। আরও যে বেগুনগুলো রয়েছে সেগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এরপর কড়াইয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো কালো সর্ষে, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো গোটা জিরে আর 1/4 টিস্পুন মতো হিং। ফোড়নটা একটু নাড়াচাড়া করব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলেই এতে দিয়ে দিলাম আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মশলাটা একটু ফ্রাই করব। মশলাটা আমি 1 মিনিট মতো ফ্রাই করলাম। তারপর দিয়ে দিলাম টক দই আর নারকেল কোড়ার পেস্টটা। টক দই আর নারকেল কোড়ার পেস্টের বাটির মধ্যেই জল দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়েই রেখেছি। আমি এটা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করলাম। তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেবার পর আমি আবারও একটু নাড়াচাড়া করছি। নুনটা একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। নুনটা একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তবে খুব বেশি জল দেব না। আমি এখানে 1/4 কাপ মতো জল ব্যবহার করলাম। গ্রেভিটা আমার ফুটতে শুরু করেছে। এবার আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম। তারপর আমি বেগুনগুলো একটু গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেগুনগুলো গ্রেভির মধ্যে মিশিয়ে দেবার পর এতে দিয়ে দিলাম উপর থেকে 3টে কাঁচা লঙ্কা। তারপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে হতে দেব। আমি এটা 3 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আমার দই বেগুন কিন্তু একদম রেডি হয়েই এসেছে। ঠিক এই সময় আমি উপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি দিয়ে দেবার পর আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। আমার দই বেগুন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনারা কিন্তু এই সময় অবশ্যই নুনটা টেস্ট করে নেবেন। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি দই বেগুন। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম।
আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।